নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএর অপেক্ষার মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নিব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 1 বছরের সময় ধরে, কিন্তু কোনোরকম এখনও পর্যন্ত সুরাহা হয়নি। একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করেনি। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় অজুহাত দেখিয়েছেন যে এই ডিএ আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। এই ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডের ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ, এবং তারা এর শেষ দেখে ছাড়বেন এমনটাই দাবি করেছেন। তারা তাদের যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে আন্দোলন জারি রেখেছেন, এবং নবান্ন অভিযান থেকে শুরু করে বিভিন্ন অভিযান, দিল্লির যন্তর মন্তর অভিযানও তাদের সাফল্য লাভ করেছে। লোকসভা ভোটের পরবর্তী সময় থেকে আমরা দেখে আসছি, বাংলার সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য এবং সরকারি কর্মীদের মন জয় করার জন্য ডিএ নিয়ে বিভিন্ন সময় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছ থেকে রাজ্যে অর্থ ভাঙা সম্পর্কে রিপোর্ট পাওয়ার পরই ডিএ নিয়ে নয়া আপডেট বেরিয়ে এসছে যে পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করার পর বিভিন্ন সময় দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছে, যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল, এবং যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত যে আপডেটটি উঠে আসছে, পুজোর আগে আবারও নতুন করে ডিএ বৃদ্ধি করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, যেটা অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।